Welcome everyone to our new lesson, Basic English Grammar Course. আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব তা হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রথমে পার্টস অফ স্পিচ বিষয়টা কি? সাধারণভাবে যদি আমরা বলি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। তোমরা জানো যে পার্টস অফ স্পিচ কখন হয়? যখন কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হয়। যদি বাক্যে ব্যবহৃত না হয় তখন শুধু সেটা ওয়ার্ডস। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন পার্টস অফ স্পিচ এন্ড ওয়ার্ডস? ওয়ার্ডস, when we use a words in a sentence, this is called parts of speech. অর্থাৎ যখন আমরা বাক্যে ব্যবহৃত করব শব্দ তখন সেটা পার্টস অফ স্পিচ, আর বাক্যে ব্যবহার না করলে যেগুলো শুধু বলি যে পিপল, প্লেস, লন্ডন, ঢাকা, বাংলাদেশ, এগুলো শুধু ওয়ার্ডস, এগুলো পার্টস অফ স্পিচ না। কিন্তু যখন আমি বাক্যে ব্যবহার করতে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে এখানে ঢাকাটা হচ্ছে একটা নাউন, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ, ঢাকা, ইজ, ভার্ব, দা, আর্টিকেল এখানে অ্যাডজেক্টিভও ধরা হয়, অর্থাৎ প্রত্যেকটা শব্দই আমরা পার্টস অফ স্পিচ বলতে পারবো। তাহলে পার্টস অফ স্পিচ আমরা জানি যে 8 প্রকার। তার প্রথমটা হচ্ছে নাউন। নাউন কি? ওয়ার্ডস দ্যাট নেম পিপল, প্লেস, থিং অর আইডিয়া। অর্থাৎ যে ওয়ার্ডস গুলা নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা আইডিয়ার নাম বোঝায়, সেগুলো হচ্ছে নাউন। যেমন ব্যক্তির নাম, টিচার একটা ব্যক্তির পেশার নাম, জন একজন ব্যক্তির নাম, আব্রাহাম, অনিক, এটসেট্রা। প্লেস যেমন জায়গার নাম, ঢাকা, বাংলাদেশ, লন্ডন, পার্ক। বস্তুর নাম, বুক, চেয়ার, টেবিল, কম্পিউটার। আইডিয়াস নাম, হ্যাপিনেস, ফ্রিডম, অনেস্টি, বয়হুড, চাইল্ডহুড। ঠিক আছে। আচ্ছা, টাইপস। নাউন কয় প্রকার হয়ে থাকে? নাউন প্রধানত 5 প্রকার হয়ে থাকে। প্রধানত 2 প্রকার, যে কাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউনকে আবার 4 প্রকারে ভাগ করা যায়, অর্থাৎ টোটাল নাউন 5 প্রকার। প্রথম হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নাম, কোনো ব্যক্তি বা বস্তু, কোনো ব্যক্তি বা স্থানের বা বস্তুর স্পেসিফিক নাম, নির্দিষ্ট নাম। সারা, সারা একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। ইন্ডিয়া নির্দিষ্ট একটা দেশের নাম। বাংলাদেশ নির্দিষ্ট একটা দেশের নাম। ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম। তাহলে সেটা হবে প্রপার নাউন। আর প্রপার নাউন সবসময় বড় হাতে বর্ণ দ্বারা শুরু হয়। কোন হাতে? যে বাক্যে যেখানেই ব্যবহৃত হোক ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। কমন নাউন, কমন নাউন হচ্ছে জাতিবাচক নাম, বা একটা বুঝালে, একটা বললে ওই জাতীয় যত আছে সবটাকে একসাথে, সব সাথে জেনারেল নাম, কমন নাম বোঝায়। ঠিক আছে। যদি বলে সিটি, অর্থাৎ পৃথিবীতে যত শহর আছে সব শহরকে বোঝাবে। কিন্তু যদি বলে ঢাকা সিটি বা ঢাকা, তাহলে শুধু ঢাকাকেই বোঝাবে। ঢাকা সেজন্য হচ্ছে প্রপার নাউন। আর সিটি, ডগ, অর্থাৎ কুকুর বললে সব কুকুরকে বোঝাবে, সেজন্য এটা একটা কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, আগে বলছি অ্যাবস্ট্রাক্ট, ইনট্যানজিবল আইডিয়াস, অর্থাৎ যেগুলা শুধু আইডিয়া করা যাবে, চিন্তা করা যাবে, বুঝতে পারা যাবে, কিন্তু দেখা যাবে না বা ধরা যাবে না বা ছোঁয়া যাবে না, কিন্তু বোঝা যাবে, অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, ভালোবাসা, ভালোবাসাটা কি? অনুভব করা যায় কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না। কারেজ, সাহস, অনেস্টি, কাইন্ডনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? যেগুলো সমষ্টিবাচক বোঝাবে, একসাথে বোঝাবে। যেমন টিম, ফ্লক, আর্মি, নেভি, এগুলো কি? একটা সমষ্টি বোঝায়। ক্লাস, যেগুলা সমষ্টি একসাথে বোঝাবে, অনেকগুলো টিম, একটা টিমে অনেকজন সদস্য থাকে। ফ্লক একটা পাল, পশুর পাল, তার মানে এখানে অনেকগুলো পশু থাকে, সেজন্য যেগুলো এভাবে কালেকটিভলি বোঝায় সেগুলো হচ্ছে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেগুলো পদার্থ, বস্তু। উডস, যেমন উডস, ওয়াটার, এগুলা শুধু পরিমাপ করা যায়। ঠিক আছে, এগুলা পরিমাপ করা হয়। যেমন উড, ওয়াটার, মিল্ক, রাইস, অয়েল, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
হচ্ছে প্রোনাউন, দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে পার্সিকুয়েটিভ নাউন, তারপরে প্রোনাউন। প্রোনাউন কি? নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, এবং এটা মূলত ব্যবহার করা হয় রিপিটেশনকে দূর করার জন্য, অর্থাৎ বাক্যে যেন রিপিটেশন না হয়। যেমন ওয়ার্ডস দ্যাট রিপ্লেস নাউন টু অ্যাভয়েড রিপিটেশন, অর্থাৎ নামের পরিবর্তে যেটা রিপিটেশন দূর করার জন্য নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। যেমন হি, শি, ইট, দে, দিস, হু, এক্সেট্রা। টাইপস, এগুলা প্রোনাউন অনেক প্রকার হয়, 8-9 প্রকারে হয় সাধারণত। এখানে কয়েকটা দেওয়া আছে, যেমন টাইপস। যখন আমরা বিস্তারিত প্রোনাউন সম্পর্কে পড়ব তখন বিস্তারিত জানবো। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন আই, ইউ, উই। প্রোগ্রেসিভ প্রোনাউন মাইন, ইয়োরস। রিলেটিভ প্রোনাউন হু, হু ইজ দ্যাট। সম্পর্ক, পার্সোনাল ব্যক্তিবাচক, ব্যক্তি সম্পর্কিত। আর পসেসিভ আছে অধিকার বা ওনারশিপ বোঝায়, মাইন, আমার। রিলেটিভ প্রোনাউন সম্পর্ক তৈরি করে, হু, হু ইজ দ্যাট। ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর রিলেশনে হুইজ, এবং দ্যাট ব্যক্তি বস্তু উভয়কে বোঝায়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশ করে যে দিস কাছের বস্তু, দিস আর দিস হচ্ছে কাছের বস্তু, আর দ্যাট আর দোজ হচ্ছে দূরের বস্তু। দোজ দূরের বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, দ্যাট আর দোজ। এটা সিঙ্গুলার ক্ষেত্রে দিস, আর প্লুরাল ক্ষেত্রে দিস। সিঙ্গুলারের দূরের বস্তুর ক্ষেত্রে দ্যাট, আর প্লুরাল ক্ষেত্রে দোজ। তারপর আমরা আসি ভার্ব। ভার্ব কি করে? ভার্বের দুইটা কাজ, ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস অ্যাকশন এন্ড স্টেট অফ বিং, অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝায় এবং অবস্থা বোঝায়। কাজ করা এবং অবস্থা বোঝালে সেটা ভার্ব হয়। ভার্ব সেজন্য বলা হচ্ছে অ্যাকশন অ্যান্ড স্টেট। যেমন অ্যাকশন, যে রান, রাইট, এগুলো কি কাজ করা বোঝালে সেটা ভার্ব হয়। আর যেটা অবস্থা বোঝায় স্টেট, যেমন অতীতের অবস্থা বোঝায়, বর্তমানে অবস্থা। যেমন অতীতের অবস্থা বোঝাতে ওয়াজ, ওয়ার বসে। বর্তমান অবস্থায় ইজ বসে, এম, ইজ, আর। ভবিষ্যতে উইল। ঠিক আছে, যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম, এটা আমার অতীতের অবস্থা। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা আমার বর্তমান অবস্থা। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব, এটা ভবিষ্যতের অবস্থা। টাইপস, ভার্ব বিভিন্ন টাইপসের হয়। তার মধ্যে অ্যাকশন ভার্ব হয়, যেমন জাম্প, অর্থাৎ কাজ করা যেটা বোঝায়। লিঙ্কিং ভার্ব, যেটা কানেক্ট করে, আইডিয়া, মোর আইডিয়া দেয়, সেটা কানেক্ট করে। হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব আবার অনেক প্রকার হয়ে থাকে, সাধারণত সাহায্যকারী ভার্ব 4 প্রকার। মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার 3 প্রকার, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু, টু হ্যাভ, টু বি। টু বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর্থাৎ হ্যাভ, হ্যাজ থাকবে। আর টু ডু, ডিড, ডাজ। মডাল অক্সিলারি তো আমরা জানি মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে ভার্ব গেল। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করে? যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেন যদি বলি ব্লু স্কাই, তার মানে ব্লু স্কাই অর্থাৎ স্কাইয়ের রংটা কেমন সেটা বোঝাচ্ছে। টল বিল্ডিং, এটাও বিল্ডিংটা কেমন সেটা বোঝাচ্ছে। টল, বিল্ডিংটা কেমন। হাউ ইজ দ্য বিল্ডিং? দ্য বিল্ডিং ইজ টল, তার মানে অবস্থা বোঝাচ্ছে। 3 বুকস, কয়টা বই, সংখ্যা বোঝাচ্ছে। অর্থাৎ আমরা আগে বলছি যে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করলে সেটা হচ্ছে কার দোষ গুণ বোঝাবে? নাউন এবং প্রোনাউনের। অ্যাডজেক্টিভের টাইপ, অ্যাডজেক্টিভ কয়েক ধরনের হয়ে থাকে, তার মধ্যে এখানে আমরা খুব বেশি আলোচনা করব না, এখানে দেখে আমরা মেইন গুলো আলোচনা করব। যেমন ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যেগুলা দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে। ডেসক্রাইব দ্য কোয়ালিটি, গুণ প্রকাশ করে। ডেসক্রাইব দ্য কোয়ালিটি, যেমন বিউটিফুল, রাউন্ড, বিগ, স্মল, টল, ব্লু, এগুলো হচ্ছে বর্ণনা করতেছে, কোয়ালিটি বর্ণনা করে। যেগুলা কোয়ালিটি বর্ণনা করতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো পরিমাণ নির্দেশ করে, যেমন সাম, ফিউ, মোর, লেস, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। যেগুলো ইন্ডিকেট কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ নির্দেশ করে, সেগুলো হচ্ছে কোয়ান্টিটি। যেমন আই হ্যাভ সাম মানি, আমার কিছু অর্থ আছে,
আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, ঠিক আছে। অর্থাৎ বন্ধুর কি পরিমাণ বন্ধু আছে সেটা বলছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, স্পেসিফিক নাউন, স্পেসিফাই নাউন, যেমন বলছে দিস পেন, দোজ বুকস, স্পেসিফাই করে যে দিস পেন এই কলমটি, দোজ বুকস ওই বইগুলো, স্পেসিফাই নাউন, সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব আর অ্যাডভার্বের কাজ হচ্ছে মডিফাই করা, অ্যাডজেক্টিভের কাজও মডিফাই করা, কিন্তু পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফাই করে হচ্ছে নাউন এবং প্রোনাউন, আর অ্যাডভার্ব মডিফাই করা মানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়, ঠিক আছে। এখন অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে, নাউন এবং প্রোনাউন, এন্ড অ্যাডভার্ব মডিফাই করে নাউন প্রোনাউন বাদে অন্যান্য যে পার্টস অফ স্পিচ আছে সেগুলাকে, এমনকি না অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব ভার্ব, অ্যাডজেক্টিভ অর আদার্স অ্যাডজেক্টিভ, এমনকি একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করে অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলতে জেনারেলি উই প্লে ফুটবল ইন দা ফিল্ড, এই জেনারেলটা পুরো বাক্যটাকে মডিফাই করে। অন দ্য আদার হ্যান্ড, এগুলো কিছু কিছু আছে যেগুলো পুরো বাক্যটাকে মডিফাই করে, যেমন কয়েক প্রকারে হয়ে থাকে, যেমন ম্যানার। সাধারণত হাউ দ্বারা প্রশ্নগুলো অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়, কোনো কাজ কোনোভাবে সে সুন্দরভাবে কাজটি শেষ করতে হয়। হি হ্যাজ কমপ্লিট দ্য ওয়ার্ক বিউটিফুলি, সুন্দরভাবে, কেয়ারফুলি, যত্ন সহকারে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, যেগুলো কোনো হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এবং অ্যাডভার্ব অফ প্লেস, যেখানে সময় জায়গা নির্দেশ করে, যেমন হেয়ার, দেয়ার, আউটসাইড, ইনসাইড, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। একটা অ্যাডভার্ব অফ টাইম, যেগুলো সময় নির্দেশ করে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেমন ইয়েস্টারডে, নাও, দেন, ইন দ্য মর্নিং, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ফ্রিকোয়েন্সি মানে কতবার, কোনো কাজ কতবার, যেমন অলওয়েজ, নেভার, অলওয়েজ মানে সবসময়, নেভার মানে কখনোই না, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ডিগ্রি, টু হোয়াট এক্সটেন্ট মানে কোনো কিছু ব্যাপকভাবে, অনেক বেশি ভাবে, যেমন এক্সট্রিমলি বলে না, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, অলমোস্ট, প্রায়, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। প্রিপোজিশন, প্রিপোজিশনের কাজ কি? যোগ করা বা যুক্ত করা। কাকে যুক্ত করে প্রিপোজিশন? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে। ওয়ার্ডস দ্যাট শোস রিলেশনশিপ বিটুইন এ নাউন or pronoun and another words in a sentence. Prepositions at, on, in, before, by, for, with, about, on the table, in the room, to the park, ঠিক আছে। কমন প্রিপোজিশন আছে এগুলা সাধারণত at, by, in, with, at, about, into, এগুলো হচ্ছে যুক্ত করতে ব্যবহৃত হয়। কনজাংশন, কনজাংশনের কাজও যুক্ত করা, কিন্তু একটু পার্থক্য হচ্ছে প্রিপোজিশন যুক্ত করে নাউন এবং প্রোনাউন এর আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে যুক্ত করে, কিন্তু কনজাংশন যুক্ত করে হচ্ছে ওয়ার্ডস কে যুক্ত করে, ফ্রেজ কে যুক্ত করে, ক্লজ কে যুক্ত করে, অর্থাৎ বাক্যাংশ, ফ্রেজ, শব্দাংশকে যুক্ত করে। এগুলো হচ্ছে সাধারণত এন্ড, বাট, বিকজ, দো, অলদো, ইফ, এগুলো হচ্ছে কনজাংশন। এগুলো হচ্ছে বাক্যাংশকে সাধারণত যুক্ত করে থাকে। যেমন টাইপস, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন করে কানেক্ট ইকুয়াল এলিমেন্টস মানে একই জাতীয় এলিমেন্টকে যুক্ত করে। যেমন এন্ড দ্বারা কি হয়? এন্ড রহিম এন্ড করিম, ডু অর ডাই, কাম এন্ড গো, এর এন্ড সমজাতীয় পার্টস অফ স্পিচকে যুক্ত করে। আর বাট হচ্ছে বিপরীত কোনো কিছু করতে বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটাকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। কানেক্ট ইকুয়াল এলিমেন্টস মানে একই জাতীয় পার্টস অফ স্পিচকে যুক্ত করে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো ইন্ট্রোডিউস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট
কনজাংশন সাধারণত সাবঅর্ডিনেটিং বা ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসে। এগুলো যেমন ইফ, অ্যাজ, সিন, হোয়েন, বিকজ, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা কি কাজ করে? যেমন ইফ ইউ কাম আই উইল গো, এই ইফ ইউ কাম এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, এই ক্লজের সামনে বসছে ইফ। she came here because she needs some help, she came here because she needs some help, এই যে বিকজ মাঝে বসে যুক্ত করলো দুইটা বাক্যকে, বাক্য অংশকে। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, যেমন আইদার অর, নাইদার নর, বোথ, ডট অর, নট অনলি বাট অলসো, এই ধরনের কনজাংশন গুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। সর্বশেষে আমরা আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি করে? কোন ব্যক্তির মনের আকস্মিক বা স্ট্রং ইমোশন এবং ফিলিং, অনুভূতি প্রকাশ করতে ইন্টারজেকশন গুলো ব্যবহার হয়, যেমন ও, ওয়াওস, হুররে, অ্যালাস, ওহ নো, ব্রাভো, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এগুলো হচ্ছে আকস্মিক কোনো কিছু, আকস্মিক ভাবে কোনো কিছু প্রকাশ করার জন্য, বা ইমোশন, স্ট্রং ইমোশন, ফিলিং, অনুভূতিগুলো প্রকাশ করতে ইন্টারজেকশন গুলো ব্যবহৃত হয়। যেমন এখানে বলছে যে often followed by exclamation mark, এবং exclamation mark থাকে, যেমন ওহ নো, ব্রাভো, মানে সাহসী এরকম বোঝায়। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।